যারা তাদের ঈমানের মূল্য বুঝেন না। তারা ঈমানের মূল্য না বুঝার কারণে তুচ্ছ জিনিসের বিনিময়ে তাদের অমূল্য সম্পদ ঈমান তারা বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এইটার দায় কিন্তু আমরা যারা তাদের আশেপাশের মুসলমান তারা কিন্তু এই দায় এড়াতে পারবো না। আমি শুধু তাদেরকে দায়ী করব না, আমি দায়ী করব এক নম্বরে আমাদের মুসলমান ভাই বোনদেরকে। আর মুসলমানদের মধ্যে এক নম্বরে ওলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহর নবী তার পরবর্তী তার উত্তরাধিকারী ওয়ারিস হিসাবে ঘোষণা করে গেছেন, তাদেরকে আমি দায়ী হিসাবে চিহ্নিত করব। ওলামায়ে কেরামের দায় ওলামায়ে কেরামের কাঁধে এসে পড়বে যে আমার আশেপাশে আমাদের ওই সকল মুসলমান ভাই বোন যারা তাদের ঈমানের মূল্য বুঝে না, আমাদের উচিত ছিল তাদেরকে তাদের ঈমানের মূল্য বুঝানোর উদ্যোগ নেওয়া। আমি যদি আগেই তাকে তার ঈমান ইসলামের সম্পদের মূল্য আমি তাকে বুঝাতে সক্ষম হতাম, তাহলে সে তুচ্ছ দুনিয়ার বিনিময়ে, অল্প কিছু অর্থের বিনিময়ে, শিক্ষা চিকিৎসার সুযোগের বিনিময়ে সে অমূল্য সম্পদ ঈমানকে সে কখনো বিক্রি করত না।